গতকাল সোশ্যাল মিডিয়ায় মুফতি আব্দুল মাতিন সাহেবের ভিডিও একটি ভাইরাল হচ্ছে। তিনি ভোটারদের বেঈমান বিশ্বাসঘাতক বলেছেন। হ্যাঁ, বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যদি সংসার না হয় লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রীর টাকা ফেরত দে, মাইক করে বল ফেরত দেবো, তুমি সংসারও করবা না আর টাকাও ফেরত দেবে না, তোর মতো নির্লজ্জ বেহায়া বেঈমান। মানে ভোটারদেরকে তিনি নির্লজ্জ বেহায়া বেঈমান বলেছেন। মমতা ব্যানার্জির সঙ্গে তোর যদি ঘর সংসার নাই হয় তাহলে এরম টেস্ট করে দাঁড়িয়ে বল যে কন্যাশ্রীর টাকাটা ফেরত দিলাম, রূপশ্রীর টাকাটা ফেরত দিলাম, কৃষকশ্রীর টাকাটা ফেরত দিলাম। নির্লজ্জ বেঈমান বিশ্বাসঘাতক, তার সঙ্গে ঘর করবি রে, অথচ মাল ফেরত দিবি রে। তোর মতন চিটার তো পৃথিবীতে দুটো নেই। মুফতি সাহেব যিনি এত নিচে নেমে যাবেন তৃণমূলে জয়েন করার পরে মানুষে ভাবিনি। প্রথমত কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এ আমাদের কাছ থেকে ভোট নিয়েছিল ডবল ডবল চাকরি দেবে বলে, কিন্তু আমরা কি দেখলাম গত 5 বছরে চাকরি বাতিল হয়েছে। এই মুফতি সাহেবের মুখে কথা নেই। দ্বিতীয় কথা হলো, এই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন 5 লক্ষ কাজ দেবেন বলে, কাজ দিতে পারলেন না। বরং মমতা বন্দ্যোপাধ্যায় বললেন কি যে আমার উন্নয়ন শেষ হবে না, বাইবেল কোরআন শেষ হয়ে যাবে। এই মুফতি সাহেব সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন আল্লাহ মানতেছে মনে হচ্ছে। মুফতি সাহেব এই কোরআনকে নিয়ে কথা বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেননি। মুফতি সাহেব মমতা বন্দ্যোপাধ্যায় এই হজের ডেট চেঞ্জ করতে বললো, হজ পরে যেতে বললো। বলে হজে পরে যাবেন আপনি, হজ যে টাইমে ফরজ, যে মাসে জিলকদ জিলহজ মাসে, সেখানে যখন যাবে না, বলছে পরে যাবেন, আগে ভোটটা দিয়ে যান। এই মুফতি সাহেব তার বিরুদ্ধে কোনো কথা বলেননি। মানে ইসলামিক নিয়ম পরিবর্তনের কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুফতি সাহেব এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। মুফতি সাহেবকে বলছে নমস্কার করো, মুফতি সাহেব নমস্কার করছেন। হাত ধরো, মহিলার হাত ধরছেন ইনি মুফতি সাহেব। আর এখন ভোটারদের বলছে বেঈমান, মানে ভোটে জেতার আগে ভোটারদের বেঈমান বলছে যে লক্ষ্মীর ভান্ডার টাকা ফিরিয়ে দাও। মুফতি সাহেবের কি বাপের টাকা বাড়ির থেকে দিনই দেন, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় বাপের টাকা না বাড়ি থেকে দেন, নিজের পকেট থেকে দেন? এটা জনগণের ট্যাক্সের টাকা। সরকারকে যারা সরকারে গড়বে তারা, তাদেরকে যারা ভোট দিয়েছে তাদেরকেও যে সুবিধা দেবে, তাদেরকে যারা ভোট দেয়নি তাদেরকে সেই সুবিধা দিতে হবে। এটা গণতন্ত্রের নিয়ম। মুফতি সাহেব গণতন্ত্র মানে না। মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে টাকা দেয় আর মুফতি সাহেবের বাড়ি থেকে টাকা দেয়। মানে এত ছোট লোকপনা এই মুফতি সাহেব, এত নিচে নামবে ধারণার বাইরে। মানে ভোটে জেতার আগে ভোটারদেরকে বলছে বেঈমান, নিজে মানুষের সঙ্গে বেঈমানি করেছেন। আব্বাস সিদ্দিকী যখন রাজনীতির কথা বলেছিলেন তখন তিনি বলেছিলেন ফজা, আর এখন তিনি নিজেই এমএলএ হবার জন্য ঘুরছেন। আপনারা হয়তো জানেন না, এমএলএ নয়, উনি এমপি হবার জন্য ঘুরছিলেন। হাজী নুরুল ইসলাম মারা যাবার পর থেকে বসিরহাট লোকসভার ক্যান্ডিডেট হবার জন্য প্রতিনিয়ত তৃণমূলে তেল মাখাচ্ছিলেন। তৃণমূল ওনাকে করেননি, আর লোকসভা যেহেতু ভোট হয়নি, এখন উনি হারাই তৃণমূলে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে যাওয়ার পরে ইসলামকে তো জলাঞ্জলি দিচ্ছেন, উনি এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে নাউজুবিল্লাহ হয়তো আল্লাহ মানছেন। মানে এই হচ্ছে মুফতি সাহেবের অবস্থা। সাধারণ জ্ঞান, কাণ্টক জ্ঞান থাকলে এই কথাটা মঞ্চে বলতে পারতেন না। আর উনি বলছেন মমতার জন্য সঙ্গে সঙ্গে সংসার না করে ফিরত দাও। তাহলে উনি কি মমতার সঙ্গে সংসার করতে গেছেন? কি আশ্চর্য, উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংসার করতে গেছেন। ছি 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 ছি, ওনার মুখে এইসব ভাষায় মানায়? ওনাকে একজন সৎ, ন্যায়পরায়ণ, আল্লাহওয়ালা, খোদাবিরি মানুষ মনে করতেন। তিনি তৃণমূলে জয়েন হওয়ার পরে একেবারেই সে পুরো ইসলাম ভুলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন ওনার ইসলাম। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে না আমার উন্নয়ন শেষ হবে না, কোরআন শেষ হয়ে যাবে, উনি সেটাকে মেনে নিয়েছেন, অ্যাকসেপ্ট করেছেন, তারপরে জয়েন করেছে। এখন উনি বলছেন মমতার সঙ্গে আমি সংসার করতে এসেছি। ছি 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 ছি, কি ভাষা! ভোটারদের বলছেন, সমর্থকদের বলছেন, যারা সাধারণ মানুষদেরকে বলছেন বেঈমান বিশ্বাসঘাতক ভোটে জেতার আগে। ভোটে জিতলে এগুলো কি করবেন? আর গতকালকে
এই মুফতি সাহেব যিনি হুজুর বললেন, যে মুফতি সাহেব আমার কয়েকদিন আগে দেখলাম শাসনের মসজিদ মাস্টার, যার নামে ত্রাস, বামফ্রন্টের জামানায় যিনি ত্রাস ছিলেন, যার বিরুদ্ধে নানা অভিযোগ, সেই মুফতি সাহেব থেকে তার যে পায় হচ্ছে, তার পায়ে গিয়ে কদম মুচি করছে, খুব ভালো কাজ। কালকে আইএসএফ মিটিং করে ফিরলেন, আইএসএফ এর কর্মী সমর্থকদেরকে মারধর করলো কারা? এই মুফতি সাহেবের লোকজন মারধর করলো, রক্তাক্ত করলো, লাঠি পেটা করলো। মুফতি সাহেব কি এখন গুন্ডা বাহিনীর নেতা হচ্ছেন? মানে এমএলএ হবার আগে এত কিছু করছেন, এমএলএ হলে কি করবেন? তবে হাড়োয়ার মানুষ হয়তো ওনার এই জবাবটা দেবেন। ভোটের আগে মানুষকে বেঈমান বলা, বিশ্বাসঘাতক বলা। আরে সরকারের পরিকল্পনা, সরকারের সমস্ত কিছু পরিষেবা সমস্ত মানুষ পাবে। যারা শাসক দলকে ভোট দিয়েছে তারাও পাবে, যারা দিনই তারাও পাবে। এটাই তো গণতন্ত্র, এটাই তো সংবিধান। এই সংবিধান কি মুফতি সাহেব মানেন না? আরএসএস যেমন বলছে যে আমরা সংবিধান মানি না, আমরা মনুস্মৃতি প্রতিষ্ঠিত করব, এই মুফতি সাহেব কি তাই? ভারতের সংবিধান মানেন না, সংবিধান পড়েন না, বলে মমতার সঙ্গে সংসার করতে হবে। মমতার সঙ্গে উনি সংসার করতে গেছেন? কি আজগবি গল্প ভাবুন তো। যাকে গোটা বাংলার মানুষ, বিশেষ করে 2-24 পরগনার একটা বড় অংশের মানুষ সম্মান করতো, মুফতি সাহেব হিসেবে সম্মান করতো, জলসায় আমন্ত্রণ করতেন, সেই মুফতি সাহেব এখন যা খুশি বলছে। তৃণমূলে জয়েন করার পরে যা খুশি বলার লাইসেন্স পেয়ে গেছে। মানে সব পাপ কাজ করা ওনার জন্য ছাড়, না আল্লাহ যেন ওনাকে ছাড় দিয়েছেন। আর ওদিকে কাসেম সিদ্দিকী এত মিথ্যাবাদী, এত মিথ্যাবাদী, আরে দিন রাত খালি মিথ্যা কথা বলছে। আব্বাস সিদ্দিকী নাকি বাড়িতে বোম রেখে ওনার খবর দিচ্ছে, আর লোক পাই না আব্বাস সিদ্দিকী ওনাকে খবর দেবে বোম। ছি 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 ছি। আসলে নওশাদ সিদ্দিকী হচ্ছেন আগামী দিনের লিডার। নওশাদ সিদ্দিকীকে দমানো যাবে না। সেজন্য নওশাদ সিদ্দিকী জিতে বিধানসভায় যাবে, তাকে আক্রমণ করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আর মুসলমানরা বিশ্বাস করছেন না, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করছেন না। তাই গতবারে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে নিয়েছিলেন 2016, এবারে দেখছে যে সিদ্দিকুল্লাহকে তো পচে গেছে, সিদ্দিকুল্লাহর কথা তো মানুষ আর গিলছে না, সিদ্দিকুল্লাহর কথা তো মানুষের খাচ্ছে না। কারণ সিদ্দিকুল্লাহ মানুষের কথা বলে না, মুসলমানদের কথা বলে না, মুসলমানরা সিদ্দিকুল্লাহর কথা শুনছে না। এখন দুটো নতুন নতুন ভেড়া তৈরি করতে হবে, নতুন গাধা, যা বলবো তাই শুনবে। সেই সিদ্দিকুল্লাহ রিপ্লেসমেন্ট হিসাবে ফুলপুরা থেকে কাসেম সিদ্দিকীকে আর বসিরহাট থেকে মাতিন সাহেবকে তুলে দিল তৃণমূল। এদেরকে সিদ্দিকুল্লাহ চৌধুরী আজকে যেমন প্রত্যেকটা মুসলমান গালিগালাজ করে, ভোটের পরে দেখবেন এই সব কটাকে, এখন তো গালিগালাজ খাচ্ছে, আরো বেশি গালাগালাজ খাবে, নিজের ভক্তরাই গালিগালাজ করবে। না কিছু মুসলমান যাবে হয়তো, এমএলএ টেমএলএ হয়ে গেলে কিছু মুসলমান যাবে হয়তো, কিন্তু তার থেকে বেশি মুসলমানরা গালাগালিজ করবে। কারণ মাতিন সাহেব তৃণমূলে এসছেন, এমএলএ হোক, এটা প্রথমে সবাই চেয়েছিল। কিন্তু মাতিন সাহেবের যে ব্যবহার তৃণমূলে জয়েন করার পরে, যেভাবে তিনি কথাবার্তা বলছেন, যে আচার আচরণ, কখনো নিজেকে সার মনে করছেন, জঙ্গলের প্রাণী, গন্ডার মনে করছেন, গন্ডার, নিজেকে বিশাল শক্তিশালী গন্ডার মনে করছেন। এই যে এক এক ধরনের কথাবার্তা, মানে ভোটে জেতার আগে এত অহংকারী, এত ভোটারদের প্রতি বেইনসাফি কথাবার্তা, সাধারণ মানুষকে নিয়ে বেঈমান বিশ্বাসঘাতক বলা, মাতিন সাহেবের মতো লোক যাদের প্রতি মানুষের ভরসা ছিল, এই ভোটের পরে এখন তো গালাগালিজ খাচ্ছে, ভোটের পরে আরো গালিগালাজ খাবে। মানে আসলে বলে না, আল্লাহ যাদের বিরজ্জিত করে এইভাবেই করে। কারণ এরপরে বিধানসভায় মদের বিল পাস হবে, সেখানে মাতিন সাহেবকে ভোট দিতে হবে, ভোট না দিলে জেলে যেতে হবে। এরপরে আরো যা যা ইসলাম বিরোধী বিল পাস হবে, সেই বিলে ওনাকে সই করতে হবে, বিধানসভায় থাকবে, নাহলে ওনার খবর আছে, আর উনি করে দেবেন। এখন যদি এরকম করতে পারে, ভোটের পরে করে দেবেন। তবে বিলে যাতে সই করার ক্ষমতা ওনার হাতে না থাকে, হাড়োয়ার মানুষ হয়তো সেই ব্যবস্থা করবে। হাড়োয়ার মানুষ হয়তো ভেবেছিল পিয়ারুল বাচ্চা ছেলে, মাতিন সাহেব জিতবে, মাতিন সাহেব এই ভেবে ভাবছেন, কিন্তু পিয়ারুল ইসলাম একজন আইনজীবী। আপনার কোয়ালিফিকেশন, আপনি যে নিজেই যা দিয়েছেন, নির্বাচন কমিশনের যা তথ্য আপনি সাবমিট করেছেন, সেখানে উচ্চ মাধ্যমিক পাস, সেখানে একজন এলএলবি অ্যাডভোকেট, তার প্রতিদ্বন্দ্বিতা বয়সে কম হতে পারে, বয়সে
তরুণ হতে পারে, নবীন হতে পারে, লড়াই দিচ্ছে এবং এই লড়াই হয়তো শেষ পর্যন্ত আইএসএফ জিতে যেতে পারে। যদি ভোট চুরি না হয়, এবার সাধারণ মানুষ ভোট দিতে পারবে আর ভোট দেবে। এবার জবাব মানুষ দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই মাতিন সাহেব, কাসেম সিদ্দিকীদের মতো লোকদের দিয়ে নওশাদ সিদ্দিকীর মতো ক্লিন জনপ্রিয় নেতাকে দমাতে পারবে না। রাত 1টার সময় সভা করছেন, সেখানে হাজার হাজার লোক হিন্দু এলাকায়। তাহলে নওশাদ সিদ্দিকীকে দমানো অত সহজ নয়। নওশাদ সিদ্দিকী আসছে, ময়দানে থাকবে, লড়বে। ধন্যবাদ। আপাতত শেষ করছি।